ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল বি আর ফ্যামিলি। কেমন আছো তোমরা সকলে? অনেকদিন পরে আবার ভিডিও করতে আসলাম। মানে এত প্রেশার পড়ে গেছে যে আর ভিডিও করার আর টাইম পাচ্ছি না। বাবানের পরীক্ষা চলছে, পড়ার চাপ প্রচুর, প্রজেক্টের চাপ। যারা আমার ফেসবুক পেজটা ফলো করো বি আর ফ্যামিলিতে, সেখানে আমার রেগুলার আপডেটস থাকে। তো সেটা যদি ফলো করে থাকো তাহলে তোমরা জানতেই পারবে প্রচণ্ড পড়ার প্রেশার, প্রচুর চাপ, যা করতে হচ্ছে সব রেগুলার আপডেট আমি ওখানে দিয়েই থাকি, তোমরা জানো। আর যারা জানো না অবশ্যই পেজটাকে ফলো করে রেখো। চলো আজকে একটা রান্না করব, খুব ভালো নিরামিষ রেসিপি। যদি নিরামিষ দিনে করে থাকো, তোমরা অনেকেই হয়তো জানো, বিভিন্ন নামে এক একজন বিভিন্ন নামে ডেকে থাকো। তো আমি যে নামে ডাকি সেটা দিয়েই তোমাদেরকে রান্না করে আজকে দেখাবো। হয়তো অনেকেই জানো রান্নাটা কিন্তু মৌরি মেথি সম্বার দিয়েও করা যায়, কিন্তু আজকে আমি জিরে সম্বার দিয়েই করব। তো চলো শুরু করি। বেগুন কেটে রেখেছি, বেগুন একটু ভাজবো। যে লাউ করে কাটা আছে, ভাবছি একটু ছিটা মুগ ডাল করবো, যে মুগ ডাল দিয়ে করবো। চলো দেখি রান্নাটা করে দিই। তো ছিটে মুগ ডাল যেটা বলছিলাম, সবাই তোমরা জানো, কি নামে ডাকো জানি না, এক একজন এক এক রকম বলে। এটা কিছুই না, তেলের মধ্যে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর তার মধ্যে লাউগুলোকে এভাবে কেটে দিয়েছি। আর তার মধ্যে এই যে দেখতে পাচ্ছ হলুদ, নুন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, হলুদ, নুন আর একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে জল তো ছাড়েই, জল আর দেওয়ার প্রয়োজন নেই। যখন একটু লাউগুলো মজে মজে আসবে তখন একটু মুগ ডাল দিয়ে দেবো। মুগ ডালটা কিন্তু সেদ্ধ হবে না, একটু গোটা গোটা থাকবে, দেখাবো তোমাদেরকে। চলো এটা এখন লাউটা আগে তৈরি হয়ে যায়। দেখো লাউটা প্রায় সেদ্ধ হয়েই এসছে, একদমই এই দেখো ভেঙে যাচ্ছে। লাউ একদমই সেদ্ধ হয়ে গেছে। লাউটা একদমই কচি লাউ ছিল, সেই জন্য জলের প্রয়োজন হয়নি। যদি তোমাদের লাউটা একটু মানে বড় লাউ হয়ে থাকে, মানে যেগুলো একটু বেশি একটু বড় হয়ে গেছে লাউটা, সেক্ষেত্রে কিন্তু একটা সিটি তোমরা দিয়ে নিতে পারো। আমার দরকার পড়েনি, কারণ লাউটা একদমই ছোট ছিল, কচি লাউ। তো তার মধ্যে এইটা যখন হয়ে গেছে, এই যে মুগ ডালগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, মুগ ডালগুলো আমি এভাবে দিয়ে দিয়েছি। জাস্ট ধুয়ে মুগ ডালগুলো এভাবে আমি দিয়ে দিয়েছি, কিন্তু অল্প করেই একদম মুগ ডাল দিতে হবে, ঠিক আছে? একটু দানা দানা মতো কিন্তু থাকবে। আচ্ছা, একটু মিষ্টি আমি দেবো, মিষ্টি দেবো আর ঘি একটু দিয়ে কিন্তু নামাবো, ঠিক আছে? এটাকে এবার মোটামুটি একটু সেদ্ধ হবে। আর মুগ ডালটা কিন্তু একদম সেদ্ধ করবে না, কারণ একটু দানা দানা থাকবে এটা, ঠিক আছে? চলো, খেতে কিন্তু খুব ভালো হয়। দাঁড়াও করে দেখাচ্ছি। তা আমি যেহেতু মানে চিনিটা খাই না, সেজন্য আমি এখানে কিন্তু একটু গুড়ের বাতাসা দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি গুড়ের পাউডারটা আমার ফুরিয়ে গেছে, সেই জন্য গুড়ের বাতাসা একটু দিয়ে দিয়েছি। এই গলে যাবে এখন, ঠিক আছে? যারা চিনি খাও চিনি দিতে পারো, তো আমি চিনিটা একটু অ্যাভয়েডই করি, তো তার জন্য এটাই দেওয়া। তো একটু ঘি আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। চলো, এক হাতে ক্যামেরা করছি বলে ঘিটা দেওয়ার সময় দেখালাম না। আর ব্যাস, এই হচ্ছে তৈরি হয়ে যাচ্ছে আমাদের ছিটে মুগ ডাল। নিরামিষ দিনে কিন্তু একদমই খুব একটা দারুণ খাবার। এটা কিন্তু খুব টেস্ট হয়, একটু ঝাল ঝাল হলে আরও বেশি ভালো হয়। আমি খুব একটা বেশি ঝাল দিতে পারি না, কারণ বাবান খায় বলে। তো কেমন হয়েছে দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমাদের ইউটিউব চ্যানেল বি আর ফ্যামিলিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমাদের ফেসবুক পেজ বি আর ফ্যামিলিকে ফলো অবশ্যই করে দিয়ে আমাদের পাশে থেকো। চলো